ধাবা স্টাইলের ডিমের কারি খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি। তবে চলুন আজ আমরা ধাবা স্টাইলের ডিমের কারি ঘরের মধ্যে খুব সহজে বানিয়ে ফেলি। আমি 4টে ডিম নিয়েছি, তোমরা কম বেশি ডিম নিতে পারো। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে কিছুক্ষণ রেস্ট করে আমরা ছোলকাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ চাকু দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানটি গরম হয়ে গেলে সেখানে আমরা একটি ড্রাই মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ ধনে, 3টে শুকনো লঙ্কা, একটা দালচিনি, সামান্য পরিমাণ জিরে, 2টো এলাচ এবং একটি গোলমরিচ। ভালো করে গরম করে নিচ্ছি সেটাকে। তারপরে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে সেটাকে আমরা গুঁড়ো করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ সেখানে অ্যাড করে নিচ্ছি। হালকা হালকা ভাজা ভাজা করে নেব মশলাটাকে। তারপরে আমরা সেখানে ডিমগুলোকে অ্যাড করে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ডিমের সফটনেসটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা এরকম ভাজা হয়ে গেলে কালার যখন চলে আসবে আমরা ডিমগুলোকে উঠিয়ে নেব। তারপর সেই তেলেই আরও সামান্য পরিমাণ তেল আমরা মিশিয়ে নিচ্ছি এবং সেখানে প্রথমে আমরা অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের। আমি ভালো করে সেটিকে ফাইনালি চপ করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে আমরা 7 থেকে 8 মিনিট ধরে ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে আমরা সেখানে অ্যাড করে নেব কাঁচা লঙ্কা কুচিগুলো। আমি 3টে কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছিলাম, আমি সেটা অ্যাড করে নিচ্ছি। তারপর সেটিকেও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা সেখানে অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে সেখানে অ্যাড করে নিয়েছি। আর টমেটো অ্যাড করার পরে জানোই আমরা লবণ অ্যাড করে নিই, কারণ যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। তারপর সেটিকেও আমরা 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে ভেজে নেব। হালকা হালকা কষা কষা হয়ে আসলে আমরা সেখানে অ্যাড করে নেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটিকে আমরা ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু কাঁচা গন্ধ করবে একটা। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমরা সেখানে মিশিয়ে নেব আমাদের যে গ্রাইন্ড করা মশলাটা ছিল সেই মশলাটা। তারপরে মশলা মেশানো হয়ে গেলে আমরা সেটাকেও ভাজা ভাজা করে নেব। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লো টু মিডিয়াম হাই রাখবে। বেশি হাই ফ্লেম রাখলে মশলা কিন্তু জ্বলে যেতে পারে। মশলাটি যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে সে সময় আমরা অ্যাড করে নেব গরম জল। আমি সামান্য পরিমাণ গরম জল অ্যাড করেছিলাম প্রথমে, তারপরে একটু কম হয়েছিল, আরও সামান্য পরিমাণ অ্যাড করে নিয়েছি। তারপরে ভালো করে মশলাটি কষিয়ে নেব এবং ডিমগুলোকে আমরা সেখানে ছেড়ে দেবো। ডিমগুলো অ্যাড করার পরে ডিমের সঙ্গে মশলাটিকে আরও সামান্য সময় ধরে কষাবো, যাতে ডিমের গায়ের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তারপরে আমরা সেখানে মিশিয়ে নেব 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো দেশি ঘি। ঘি মেশালে কিন্তু এটিতে একটা রিচ ফ্লেভার অ্যাড হয়ে যায়। ধাবা স্টাইলের ডিমের কারির মেন সিক্রেটই কিন্তু ঘি এবং সেই মশলাগুলোটি। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিলেই আমাদের ডিমের কারি কিন্তু তৈরি। ভাতের সঙ্গে সার্ভ করুন এবং মজা নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুবই নতুন আমার চ্যানেলটি, আমি নতুন নতুন ভিডিও আনতে চলেছি আরও। মাটন কষা রেসিপি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। নমস্কার বন্ধুরা।